বেশ কয়েকদিন যাবৎ ইন্টারনেটে একটা জনপ্রিয় রেসিপি চোখে পড়ছে, ছোলে ভাটুরে। আমিও আমার মতো করে চেষ্টা করেছি এই রেসিপিটাকে তৈরি করার। ছোলে ভাটুরের জন্য এখানে প্রথমেই কাবলি চানা নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চানাটাকে প্রেসার কুকারে দিয়ে 5 থেকে 6টা হুইসেল দিয়ে সিদ্ধ করে এখন আপাতত রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এখানে ভাটুরের জন্য যে ডোটা, সেই ডোটাকে তৈরি করে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, সাথে নিয়েছি 70 গ্রাম মতো সুজি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সেই সাথে দেবো পরিমাণ মতো চিনি। নুন ও চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া ভালো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো খাবার সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে শুকনো হাতে মিশিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ যাতে খুব ভালো করে মিশে যায়। শুকনো উপকরণগুলো প্রত্যেকটা মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব 100 গ্রাম মতো টক দই। এই টক দইটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। আমি কিন্তু এই পর্যায়ে এখনও পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি। আর ভাটুরেতে প্রথমেই তেল ব্যবহার করলে ওটা কিন্তু ময়ানের কাজ করবে, সেই প্রসেসটা এখানে চলবে না। এইবার এই টক দইটাকে দিয়ে ভালো করে এই শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রে আমার 1/2 বাটি মতো জল লেগেছে, কিন্তু জলটা আমি পুরোপুরি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। দিয়ে মেশানোর পর একটুখানি 2-3 বার এরকম করে একটু ফেলে ফেলে এই জিনিসটাকে মাখতে হবে। আর একটু টেনে টেনে ফেলে ফেলে মাখলে এই ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। ডোটা আমার মাখাটা প্রায় হয়ে গেছে। এবার একটু সাদা তেল নিয়ে ওপর থেকে এই সাদা তেলটাকে দিয়ে মাখিয়ে ডোটাকে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টার জন্য। আমি এখানে আধা ঘন্টা রেখেছিলাম। আর ডোটা রাখার সময়তে একটা সুতির ভিজা কাপড় এর উপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এই অবস্থাতে থাক এখন আধা ঘন্টা। এইবার চানা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি একটা শুকনো কলায় গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ রয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে, গোটা ধনে, আর দিচ্ছি 2 চামচ মতো গোটা জিরে। এরপর দেব কয়েকটা তেজপাতা, 4-5টা মতো তেজপাতা দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ মতো মৌরি। আমার সবকটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা মশলাকে একটুখানি মিডিয়াম হিটে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো সাইডে। এটা চানা মশলা যখন নাকি করব তখন এই মশলাটা আমার কিন্তু কাজে আসবে। এবার চানা মশলা বানানোর জন্য একটা প্যান নিয়েছি। আমার চানাটা যেহেতু বেশ পরিমাণে অনেকটা, তাই আমি এখানে একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি। চানা মশলা প্রায় এখানে আমার রয়েছে 500 গ্রাম মতন। তেল গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। যেহেতু আমার চানা মশলাটা অনেকটা, আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন নিয়েছি মশলা। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, নইলে মশলা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার প্রত্যেকটা মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি চানা। আর এই চানাগুলো দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, চানা সিদ্ধ করার পর বেশ কিছুটা চানা আমি তুলে একটু ম্যাশ করে নিয়েছি, একটু ফাটিয়ে ফাটিয়ে মিশিয়ে নিয়েছি। তাতে চানাটা এই পুরো চানার সাথে মেশালে একটু ঝোলের ঘনত্বটা বাড়বে। এইবার দিয়ে দেবো আগে থেকে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলার প্রায় 3 চামচ মতো মশলা আমি এখানে দিয়ে দেবো। আর একটু ভালো রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যা যা মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে। এবার চানাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এই মিনিট 2-3 মতো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আমার চানাটা প্রায় রেডি হয়ে গেছে। চানা নামিয়ে নিয়েছি। এবার চলে যাব আমার পরবর্তী স্টেপে, অর্থাৎ ভাটুরাগুলো তৈরি করতে। ভাটুরের জন্য ডোটা তো আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা পর আসছি। এইবার ভাটুরের ডোটা আমি মাখলে
দেখতে পাবেন যে ডোটা কত সুন্দর নরম হয়েছে। সব কটা উপকরণ কিন্তু সুন্দরভাবে মিশে গেছে, মিশে গিয়ে ডোটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর এই পর্যায়ে একটুখানি এই ডোটাকে টেনে টেনে একটা কোনো কিছুর মধ্যে নিয়ে মাখলে ভাটুরাগুলো ভালো হয়, খুব সুন্দর করে, তাহলে ভাটুরাগুলো একটুখানি ফোলে। আমি ঠিক যেই রকম ভাবে টেনে টেনে মাখছি ওই রকম ভাবে টেনে টেনে মাখলে ভাটুরাগুলো কিন্তু সুন্দর ফুলবে। এইবার লেচি কেটে নিয়েছি, আর লেচির ওপরে আবার একটু তেল দিয়ে নিয়েছি, তাহলে ভাটুরাগুলো বেলতে সুবিধা হবে। ভাটুরে সাধারণত ডিম্বাকৃতি হয়ে থাকে, ওই জন্য আমিও একটু ডিম্বাকৃতি ভাবেই করেছি, তবে আপনারা চাইলে গোলভাবেও করতে পারেন, ব্যাপারটা একই হয়। এইবার ভাটুরাগুলোকে ভেজে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাবেন ভাটুরাগুলো কি সুন্দরভাবে ফুলেছে। দুটো পিঠ সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কালার করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন ভাটুরাগুলো আমার ফুলতে শুরু করে দিয়েছে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবো। কি সুন্দরভাবে ফুলেছে দেখুন, তার মানে ভাটুরের ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। দুটো পিঠ একটু হালকা ব্রাউন হয়ে গেলেই কিন্তু এটা নামিয়ে নেওয়ার জন্য একদম রেডি। আমার ভাটুরেটা একদম রেডি হয়ে গেছে। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, তাই মোটামুটি এবার নামিয়ে নেব। ভাটুরেটা এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা দারুণ উপভোগ করবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। নমস্কার।